মুক্তিযোদ্ধা ইউনিট নরসিংদী এই মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করলেন। সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে রয়েছেন আমাদের জেলা প্রশাসক কর্মকর্তা কর্মচারী। এগিয়ে যাচ্ছে মাধবী পরিষদ। আপনারা সমর্থন করবেন। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নরসিংদী একটি অনন্য নাম। 1971 সালের মহান যুদ্ধে নরসিংদী জেলা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধ ও সংগঠনের কেন্দ্রবিন্দু। ঢাকা ও পূর্বাঞ্চলের সংযোগস্থল হওয়ায় নরসিংদী ভৌগোলিক অবস্থান মুক্তিযুদ্ধের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে নরসিংদীর ছাত্র সমাজ, রাজনৈতিক কর্মী এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় যুবকদের নিয়ে বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা ক্যাম্প, প্রতিরোধ ঘাঁটি স্থাপিত হয়। নরসিংদীর বেলাগড়, রায়পুরা, মোহনহদ্দি এবং সর্বোপরি পলাশ এলাকায় মুক্তিযোদ্ধারা একাধিক সময়ে অংশগ্রহণ করে। নরসিংদীর সাহসী মুক্তিযোদ্ধারা বিভিন্ন সেক্টরে, বিশেষত 2 নং সেক্টরে অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে দখলদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন রাস্তাঘাট, সেতু বিচ্ছিন্ন করে দেয়, ব্যাহত করে যোগাযোগ ব্যবস্থা, যাতে পাক হানাদার বাহিনী অবাধ বিচরণ স্থগিত হয়ে যায় এবং শত্রুর অবস্থায় আক্রমণ চালিয়ে তাদেরকে ছিন্নভিন্ন করে মুক্তিযুদ্ধে অবর্ণবদ্ধ অবদান রাখে। মুক্তিযুদ্ধ চলাকালে নরসিংদী জেলায় বহু নিরীহ মানুষ শহীদ হন, অসংখ্য মহাবন নির্যাতনের শিকার হন। তাদের আত্মত্যাগ মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আর এই কারণে আমরা নরসিংদী জেলা বাংলাদেশের অনেক জেলার মধ্যে 12ই ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতার 16ই ডিসেম্বর, মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বর পরে পূর্বে আমরা 4 দিন পূর্বে স্বাধীনতা এবং মুক্তি লাভ করি। আজকের এই মহান দিনে আমি স্বাধীনতার 54 বছর পর স্মরণ করছি। একই সাথে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া 2024 সালের জুলাই আন্দোলনের বিপ্লবে সকল শহীদ আহতদের, যাদের সাহসী আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে, বাংলাদেশকে মুক্তি দিয়েছে স্বৈরাচার কবল থেকে। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব আমাদের শিখেছে অন্যায়, বৈষম্য দমনকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রুখে দাঁড়াতে। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের এখনকার একমাত্র এবং আবশ্যকীয় কার্য। মহান মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দেয় জাতীয় ঐক্য, শৃঙ্খলা, সুশাসন ও দায়িত্বশীলতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা। মহান বিজয় দিবসের তাৎপর্য আসুন আমরা নরসিংদী জেলাবাসী সবাই মুক্তিযুদ্ধে ও জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করি। আমরা সুন্দর এবং একটি শান্তিপূর্ণ নরসিংদী, সমৃদ্ধ নরসিংদী গড়ে তুলি। 54 বছরের বিজয়ের পরম্পরায় সাম্য প্রতিষ্ঠার ইশতেহার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নতুন প্রজন্মের। আর অগ্রজদের প্রত্যাশা রাষ্ট্র সমাজ ব্যবস্থায় আধিপত্য ফ্যাসিবাদ মুক্ত করে সম্মিলিতভাবে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। আজকে বিজয়ের দিন শুধু আনন্দের দিন নয়, এই দিনটি আমাদের জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতন্ত্রের উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করার শপথ আজকে নেওয়ার দিন। অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, বিশ্বজুড়ে বসবাসরত নরসিংদী জেলার সকল মানুষকে, সকল প্রিয় বাংলাদেশিকে জানাই বিজয়ের এই উষ্ণ শুভেচ্ছা। আসুন বহু কষ্ট অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।